আজ সংবাদে দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দুঃখিত, আমাদের এক্স মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এখন ছাত্রদের সাথে বসতে চান, তাদের সাথে আলোচনা করতে চান। তাদের জন্য নাকি গণভবন খুলে দিয়েছেন, সাথে তাদের গার্জিয়ানদের আসতে বলছেন। মানে উনি একটা মানুষ, একটা মানুষের কথা কতটুকু যে ইফেক্ট করতে পারে উনি হয়তো সেটা জানেনও না। আজকে উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা কিন্তু সাধারণ মানুষ, ছাত্র সমাজ সবাই এই স্টেটমেন্ট ওনার কাছে এক্সপেক্ট করেছিল, কিন্তু এখন না। সেটা এক্সপেক্ট করেছিল জুলাইয়ের 15 তারিখের আগে। কিন্তু তখন তিনি কি করেছেন? তিনি তার অহমিকা, তার দাম্ভিকতা সব কিছুকে ধরে রেখে এই সাধারণ শিক্ষার্থীর যে একটা চাহিদা, তাদের যে একটা আবদার, সেটাকে তিনি কি বললেন? রাজাকারের সন্তান বলে উস্কে দিলেন। আসলে উনি ভেবেছিলেন উনি 2013 সালে আসলে যেই কথায় আছে না, আপনি যে কর্ম করবেন সেটা আপনার কাছে ফিরে আসবে। 2013 সালে যখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যখন তাদেরকে আসলে ফাঁসি না দিয়ে আসলে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, তখন কিন্তু সরকারের পক্ষ থেকেই স্টুডেন্টদের উস্কে দেওয়া হয়েছিল আন্দোলন করার জন্য। সেই যে স্টুডেন্ট আন্দোলন শিখেছে, সেই আন্দোলন আজ ঠিক 11 বছর পর এই সরকারকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এই ছাত্রদের আপনি যা শিখিয়েছেন তারা সেটা ধরে রেখেছে। আপনার তো প্রাউড ফিল করা উচিত। আপনি ছাত্রদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার, কোনো লয়ের এগেনস্টে কথা বলার, স্টুডেন্টরা তাই বলছে। তো এখন সমস্যাটা কোথায়? যখন আপনার পক্ষে ছিল যে ইস্যুটা, তখন তো ছাত্রদেরকে খুব তোষামত করেছেন, সাপোর্ট দিয়েছেন। এখন যখন ইস্যুটা আপনার ভালো লাগছে না, তখন কি করছেন? গুলি করছেন, গুলি করে হত্যা, হাজার হাজার ছাত্র মেরেছেন, হাজার ছাত্রকে পঙ্গু করেছেন। আর এখন কি করছেন? তাদের সাথে বসতে যাচ্ছেন। এই কথাটা যদি জুলাইয়ের 15 তারিখের আগে বলতেন, এত হত্যাকাণ্ড কি আজ হতো? কখনোই হতো না। কিন্তু আপনি চেয়েছেন হত্যাকাণ্ড, ভারতকে সুবিধা দেওয়ার জন্য সব কিছু ইন্টারনালি হয়ে যাবে ভেবেছিলেন, ছোট একটা আন্দোলনের মাঝে দিয়ে করে ফেলবেন। কিন্তু আপনি বুঝতে পারেননি যে আপনার নিজের পায়ে নিজে কুড়ালটা আপনি মেরেছেন। রাজাকারের সন্তান বলে সমগ্র বাঙালির সন্তানদের আপনি অপমান করেছেন। আর আজ কি হলো? এই রাজাকারের সন্তানটা কিন্তু 2024 সালে মুক্তিযোদ্ধা হচ্ছে। আর আপনারা যারা মুক্তিযোদ্ধা ট্যাগ লাগিয়ে বসেছিলেন, তারাই কিন্তু 2024 সালে রাজাকার হয়ে যাবেন। একটা জিনিস খেয়াল করবেন, এখন কিন্তু সবার দাবি একটাই, আপনার একটা শব্দ, একটা জাতি, এখন একটা দফা। আপনার একটা শব্দ থেকে কিন্তু সমগ্র জাতিকে এক করেছে, এবং সমগ্র জাতি এখন একটা দাবি নিয়ে দাঁড়িয়ে আছে। সেটা কি? স্বৈরাচারী হাসিনার পদত্যাগ কিংবা ক্ষমতা থেকে সরে যাওয়া। এটার জন্য আপনি দায়ী। জুলাইয়ের 15 তারিখে যখন শিক্ষার্থীরা কোটার জন্য বসেছিল, আপনি কি করলেন? কোটার দাবি তো মানলেনই না, তাদেরকে মেরে আপনাদের কুকুর বাহিনী দিয়ে আহত করে রাস্তা থেকে তাড়িয়ে দিয়েছেন। ভেবেছিলেন যে 18 সালের সড়ক নিরাপদে যা করেছিলেন সেটাই হয়ে যাচ্ছে। কিন্তু আপনি বুঝেননি, সেই সড়ক নিরাপদে ছাত্র যারা মার খেয়েছিল 2018-তে, সেই ছাত্রগুলো আজ কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট। এরা জানে যে কিভাবে ফাইট ব্যাক করতে হয়। সেই মাইলের প্রতিশোধ কিন্তু তারা ভুলে যায়নি। তারা সেটা ফাইট ব্যাক করেছে, এবং স্টিল এখন দেখেন আপনার নিজের গদি লড়িয়ে ফেলেছেন আপনি। এই ছাত্র আন্দোলন নিয়ে আসলে যখন ছাত্ররা মাঠে ছিল, সাধারণ জনগণকে কত আকুতি মিনতি করেছে, আপনারা আসেন, আপনারা আসেন, আসেন, কেউ আসেনি। এখন যখন ঘরে ঘরে গুলি হচ্ছে, ঘরের শিশু, 4 বছর বাচ্চা মারা যাচ্ছে, 6 বছরের বাচ্চা মারা যাচ্ছে, 11 বছরের বাচ্চা মারা যাচ্ছে, এখন মানুষের ধৈর্য সীমা ভেঙে গেছে। আপনি কি মনে করছেন এখন এই ছাত্রদের ডেকে আপনি ভুলিয়ে ভালিয়ে বিচার করবেন? এই দাবিটা কিন্তু কয়দিন আগেও ছিল আমাদের কাছে, ছাত্রদের কাছে, সাধারণ মানুষের কাছে, যাদের মেরেছেন তাদের বিচার করেন। আপনি কি করলেন? সাধারণ ছাত্রদের হত্যার জন্য সাধারণ ছাত্রদেরই ধরে ফেললেন। এখন যখন তারা চাচ্ছে যে নিজের বিচার করার জন্য, তখন আপনি কি করছেন? এখন আপনি বিচার করতে চাইছেন। আপনি এত বাঁকা একটা খেলোয়াড় হয়ে এই ধরনের কাজ করছেন। এই তারুণ্য সমাজ, এই ছাত্র সমাজের রক্ত গরমের সাথে আপনি কখনোই পারবেন না। আপনার রক্তে হয়তো রাজনীতি থাকতে পারে, কিন্তু এদের রক্তে কিন্তু দেশপ্রেম। এটা ভুলে গেলে চলবে না। এই প্রজন্ম, যেটাকে আমরা আসলে জেনজি বলি, এই জেনজিরা কিন্তু আসলে দেখিয়ে দিচ্ছে। আমি আসলে তাদেরকে স্যালুট জানাই। তাদেরকে ইউটিউবার, তাদেরকে আসলে এক ঘোড়া, তাদেরকে আমরা কত ধরনের ট্যাগ দিয়ে ধরে দিয়েছিলাম।
যে দেশে কত কিছু হয়ে যাচ্ছে, এরা শুধু নিজেরা মোবাইল নিয়ে বসে থাকে, নিজেরা কাউকে চিনে না, জানে না। কিন্তু আজ দেখেছেন সমগ্র জাতি এক, প্রত্যেকটা মানুষ এক হয়ে গেছে। কে ছাত্র, কে রিক্সা চালক, কে লয়ার, কে ডাক্তার, কে আইনজীবী, মানে কেউ কোনো বিভেদ নেই, প্রত্যেকটা মানুষ এখন এক। লাস্ট 17 বছর ধরে আপনারা যা করেছেন, মানুষের উপর শোষণ, অত্যাচার, পদে পদে ছাত্রদেরকে মেরেছেন, শাহবাগ, মিরপুর, উত্তর, প্রত্যেকটা জায়গায় মানুষের রক্তের, মানুষের লাশের গন্ধ কিন্তু এখনো পাওয়া যায়। এই ছাত্রগুলোর সাথে পারবেন না। আমাদের দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, আপনাদের নিজেরাই এই জন্য দায়ী। আপনারা চাইলে খুব সহজে সমাধানগুলো করতে পারতেন, কিন্তু আপনারা নিজের হাতে সব কিছু তুলে নিয়েছেন। এই ছাত্রগুলোর এখন আপনারা দোষ দিচ্ছেন শিবির, বিএনপি, এরা কোনো কিছুই না, এরা ছাত্র, এরা সাধারণ মানুষ, এরা দেশপ্রেম, এরা হচ্ছে আসল মুক্তিযোদ্ধা। আপনি যাদেরকে সুবিধা দেওয়ার কথা বলছেন, এরা কিছুই না এদের কাছে, এই মুক্তিযোদ্ধাদের কাছে তারা কিছুই না। এরা দেখেন কোনো, এই যে কোটা আন্দোলনে কয়জন চাকরিধারী ছিল, মানে চাকরির প্রত্যাশী ছিল, কিন্তু সমগ্র সবাই এক হয়ে গেছে আরেকজন অধিকার আদায়ের জন্য। আমরা যাদেরকে ভাবছিলাম যে জাতিটাকে নিয়ে আমরা আসলে কী করবো, এরা অনলাইন জাতি, এরা অনলাইন জেনারেশন, এদের দিয়ে কিছুই হবে না, এরা আসলে দেখিয়ে দিল কীভাবে অধিকার আদায় করতে হয়। আপনি এই জেনারেশনটাকে নষ্ট করার চেষ্টা করেছিলেন, কতগুলো কুকুর বাহিনী রেডি করেছিলেন কিছু হলে এদের পিটিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু আসলে এরাও তো মানুষ, মানে ছাত্রলীগও তো আসলে এখানে তাদেরকে আপনার ব্যবহার করছেন। এরাও কারো ভাই, কারো সন্তান, এরাও চায় না কাউকে আঘাত করতে, কিন্তু আপনার এমনভাবে তাদের ট্যাগ ঝুলিয়ে দিয়েছেন যে সারা জীবন আপনারা রাজত্ব করবেন, পরবর্তী তোমরাই আসবে, এখন যে যত মারবে সে তত বেশি লাইমলাইটে থাকবে। এবং লোভে পড়ে এরা এই কাজগুলোই করছে। দিন শেষে যে দেখছে তার নিজের বোনকে সে মেরেছে, নিজের ভাইকে সে মেরেছে। এটাই হচ্ছে আপনাদের মতো ক্ষমতা পিপাসী মানুষদের জন্য আজকে এই দেশটার অবস্থা। সাধারণ মানুষগুলো কিছু করতে পারছে না। সাধারণ মানুষ, রিক্সাওয়ালারা 80 টাকা কেজি তরকারি খেতে পারছে না, হাজার হাজার কোটি টাকা মতিউর পাচার করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক। কোথায় বাস করি আমরা? যেখানে একটা রিক্সাওয়ালা ডেইলি 500 টাকা ইনকাম করতে দম বের হয়ে যায়, সেখানে একজন পিয়ন 400 কোটি টাকার মালিক। এবার প্রধানমন্ত্রী কিন্তু খুব বড় কণ্ঠে বলছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। লজ্জা হওয়া উচিত আসলে আমাদের। এরকম একটা দেশে আমরা থাকি, এরকম একটা প্রধানমন্ত্রী আমাদের রয়েছে যে কিনা নিজে অকপটে স্বীকার করছে তার পিয়ন এত কোটি টাকার মালিক। যে ছেলেটাকে মেরে ফেললেন, যে ড্রোন বানিয়েছে, তার নামও তো আপনি জানেন না। সে আপনার জয় থেকে 1000 টাইম বেটার ট্যালেন্ট ছিল। মুগ্ধ ছেলেটা এখনো কানে বাজে, ভাই কারো পানি লাগবে? পানি খেতে গেলে মনে হয় যে এই পানিটা হয়তো বা মুখ ধরে দেয়া। গুলি করে মেরে ফেললেন। কি করলো ছেলেটা? স্টুডেন্ট থাকা অবস্থায় $65,000 রিমিটেন্স এনেছে দেশের জন্য। আপনার ছেলে কি করেছে? দেশ থেকে 98 লক্ষ টাকা বেতন নিয়ে গেছে প্রতি মাসে। দেশকে কি দিয়েছে? আবু সাইদকে গুলি করে মেরে ফেললেন। ছেলেটা তো বুঝতেই পারেনি যে তাকে গুলি করবে, যে সে ভেবেছে তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশ, যে তাদেরকে রক্ষা করার জন্য। কিন্তু এই মানুষগুলোকেই আপনারা হত্যার জন্য ব্যবহার করলেন। এরা তো কারো বাবা, কিন্তু চাকরি করতে হবে ট্যাগ ঝুলিয়ে দিলেন। কুকুরের মতন ঝাঁপিয়ে পড়লো সাধারণ ছাত্রছাত্রীদের উপর। আমি জানি না আসলে এরা আসলে বাঙালি কিনা। শুনছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছেন তাদেরকে রাতের অন্ধকারে ছাত্রদের হত্যা করার জন্য। এর শেষ কোথায় জানি না। শেষ একটা জায়গায় হতে পারে, যদি এই স্বৈরাচারী প্রধানমন্ত্রী তার জায়গা ছেড়ে দেয়, সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে, যে সকল মায়েদের সন্তান হারিয়েছে তাদের কাছে মাফ চায়। আপনি বারবার বলেন যে আপনি স্বজন হারানোর বেদনা জানেন, সন্তান হারানোর বেদনা জানেন, জানেন না। যে সকল মায়েরা সন্তান হারিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেন, তাদের আহাজারিগুলো দেখেন। শরীরের অঙ্গ হারানো যে ব্যথা জানেন। যে ছেলেটা ক্লাস 9-এ 10-এ উঠবে, একটা পা নেই, সারা জীবন সে কী করবে? এগুলো হয়তো আপনাদের মাথায় আসবে না। সাধারণ মানুষ আমরা যারা, সাধারণ ছাত্রছাত্রী, আপনাদের কাছে আমরা পুতুল, খেলা। দরকার হবে ইউজ করবেন, গুলি করবেন, মেরে ফেলবেন। এরকম 100, 200, 500, 1000 মানুষ মারা গেলে কী হবে আপনাদের? কিন্তু যেগুলো মায়ের বুক খালি হয়েছে তারা কি করবে? এই আন্দোলন থেমে যাবে, সরকার নেমে যাবে, বাংলাদেশ স্বাভাবিক অবস্থা চলে যাবে, কিন্তু এই মাগুলো, ভাইরা, বোনেরা যারা স্বজন হারিয়েছে, তারা সারাটা জীবন এই কষ্টটা বুকে নিয়ে থাকবে। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা গর্ব করেন ফায়াজের মায়ের মতো। তাকে তো আমি বীরের মা বলেছি। আপনারা প্রত্যেকটা বীর জন্ম দিয়েছিলেন,
আপনাদের বীরশ্রেষ্ঠ আপনাদের সন্তানরা। আপনারা কষ্ট পাবেন না। তারা যে আত্মত্যাগ করেছে সেটার জন্য আপনাদের গর্বিত হওয়া উচিত। আপনাদের একটা সন্তান গিয়েছে, 1000 সন্তান দাঁড়িয়ে যাবে, কিন্তু এই সন্তানের কষ্ট কখনো ভুলতে পারবেন না, আমরা জানি। কিন্তু আপনার এই সন্তান আত্মত্যাগের কারণে আজকে একটা নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি আমরা। তাদের আত্মত্যাগটা যদি না থাকতো তাহলে আমরা এই হয়তো বাংলাদেশের আমাদের মনের মধ্যে যে আসলে লুকায়িত যে কষ্ট, যে ক্ষোভ, রাগ, কোনো কিছু বের হয়ে আসতো না। সবাই খুব সেফ জোনে থাকতাম। আরেকজনের হচ্ছে আমার কি, কিন্তু দিন শেষে কি হয়েছে, যখন আমার ঘরে এসে পৌঁছেছে এখন সবাই বুঝছে যে ঘরের মধ্যেও আমরা সেফ না। কিছু হলে গুলি করছে, আমার টাকা কেনা গুলি, আমার ট্যাক্সের টাকা কেনা গুলি, সেগুলো আমার গায়ে মারা হচ্ছে। এই কেমন রাজনীতি? ছাত্রছাত্রীরা তো রাজনীতি চায়নি, ছাত্রছাত্রীরা চায়নি তো হাসিনাকে নামিয়ে ফেলতে। তারা চেয়েছিল কোটা, সামান্য তাদের মেধাকে যাচাই করার জন্য। কিন্তু আসলে ভুল করেছে তারাই। তারা কার কাছে চেয়েছে কোটা? কোটাধারী প্রধানমন্ত্রীর কাছে। আরে ভাই, কোটাধারী প্রধানমন্ত্রী যে কোটা নিয়ে বসে আছে সেই কোটা নিয়ে তো থাকবে। আমরা বোকা, আমরা বুঝিনি, ধোকায় পড়ে গিয়েছিলাম। ছাত্রছাত্রীরা চেয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু সে তার জায়গাটা দেখিয়ে দিয়েছে। সে কোটাধারী যে একটা প্রধানমন্ত্রী, সেই জায়গাটা দেখিয়ে দিয়েছে। সে কোটা নিয়ে বসেছিল। যখন রক্ত নেওয়া শেষ হয়ে গেছে তখন সে কোটা থেকে সরে এসেছে। তারপর যখন বিচার চাইলাম, তারপরে কি করলো? নিজের ভাই বোনদের ধরে নিয়ে গেল, যাদের স্বজন হয়েছে তাদের ধরে নিয়ে গেল তাদের মামলায়। প্রকাশ্যে আবু সাইদকে পুলিশরা গুলি করলো, ধরে নিয়ে গেল 16 বছরের একটা ছেলেকে। এখন যখন তাকে নামাতে চাই, সে এখন বিচার করবে। বিচারের দিন শেষ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হতে চলেছে। খুব শীঘ্রই আমরা দেখবো ইনশাল্লাহ বাংলাদেশের নতুন সূচনা, তারুণ্য যেখানে রাজত্ব করবে। নতুন বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি কোনো কিছু থাকবে না। রক্ত গরম তারুণ্য সমাজ বাংলাদেশটাকে গড়ে তুলবে। সেই বাংলাদেশকে আমরা এমন বিশ্বে নিয়ে যাব যেখানে মানুষ গর্ব করে বলতে পারবো যে এই বাঙালি যারা নিজেদের দেশকে 71 স্বাধীন করেছে, 2024 সালে নিজের দেশকে দুর্নীতি মুক্ত, স্বৈরাচার মুক্ত করেছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নতুন দিনের শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সকল বীর শহীদদের জন্য, যারা রক্ত দিয়েছেন আমাদের এই নতুন সূচনার জন্য।